মসজিদের ব্যাপার না। আমার ইচ্ছে হলে আমি মন্দিরে যাব, আর একজনের ইচ্ছে হলে সে মসজিদে যাবে, আর একজনের ইচ্ছে হলে সে কোনো জায়গায় গেল না, সেই কাজ সে করতে পারে। এর নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ ভারত। আর সেইখানে দাঁড়িয়ে পার্লামেন্টের নির্বাচন মানে তার মধ্যে দিয়ে দেশের সরকার তৈরি হবে। দেশের সরকার মানে দেশের অগ্রগতিকে নিশ্চিত করবে, বেকার সমস্যার সমাধান করবে, জিনিসপত্রের দাম কমাবে, কলকারখানা খুলবে, কৃষিতে ভর্তুকি বাড়াবে। এই সমস্ত কাজে তোমরা ফেল করেছো, তাই দেশের সরকার গড়বার জন্য তোমাদের ভোট দেব না। এই কথা সেদিন সিদ্ধান্ত নিয়েছিল অযোধ্যার মানুষ, এই কথা সেদিন সিদ্ধান্ত নিয়েছিল ফৈজাবাদের মানুষ। আমরা তাদের কাছ থেকে মাথা নিচু করে শিখতে চাই, কারণ আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ভেবে দেখুন তো, এই যে জেলায় আমরা দাঁড়িয়ে আছি, মুর্শিদাবাদ জেলা, যেদিন 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, সেই দিন এই জেলাটা ভারতের মধ্যে ছিল না। কয়েকদিন পরে সেটা ভারতে যুক্ত হয়েছিল। কিন্তু মুর্শিদাবাদ জেলা মানে আপনারা জানেন 70% জনসংখ্যা এখানে মুসলিম মানুষ থাকেন। কিন্তু সেদিন 1947 সালের 15ই আগস্টের পরে, দেশ স্বাধীন হয়ে যাবার পরে, মুর্শিদাবাদের উন্নত চেতনার মানুষ এখানে যারা সমবেত হয়েছেন, তাদের পূর্বসূরীরা সিদ্ধান্ত নেওয়ার সময় ঠিক করেছিলেন তাদের সামনে দুটো রাস্তা খোলা ছিল, মুর্শিদাবাদ পাকিস্তানের সঙ্গে যাবে নাকি মুর্শিদাবাদ ভারতের সঙ্গে যাবে। সেই দিন 70% মুসলমান মানুষ থাকা মুর্শিদাবাদের যারা মাথা, তারা সেদিন সিদ্ধান্ত নিয়েছিল আমরা ভারতের সঙ্গে যাব। কেন? কারণ 47 সালের 15ই আগস্ট যখন আমাদের দেশ স্বাধীন হলো, একই সঙ্গে আমাদের দেশটা দুটো টুকরো হয়ে গেছিল। একটা টুকরোর নাম পাকিস্তান। তারা সিদ্ধান্ত গ্রহণ করলো ইসলামকে আমরা আমাদের রাষ্ট্রের ধর্ম করে আমরা দেশ পরিচালনা করব। আর ভারত সেদিন সিদ্ধান্ত করেছিল ধর্মনিরপেক্ষতার পথ ধরে আমরা দেশ পরিচালনা করব। সেই দিন গোটা পৃথিবীর চিন্তাশীল মানুষ একসঙ্গে সেদিন তারা সোচ্চারে ঘোষণা করেছিল পাকিস্তান পেছনের দিকে হাঁটতে শুরু করলো, ভারত সামনের দিকে হাঁটতে শুরু করলো। কেন? মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে যে যে মূল্যবোধকে গোটা পৃথিবীর মানুষ গ্রহণ করেছে, যে যে মূল্যবোধ আমাদের এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ধর্মনিরপেক্ষতার পথ ধরে চলা। ধর্মের ভিত্তিতে দেশ চালানো এর অনেক দিন আগেই পৃথিবীতে বাতিল হয়ে গেছে। ইউরোপে যখন নবজাগরণ হচ্ছে, ইউরোপে যখন আলোক প্রাপ্তির যুগ এগিয়ে চলেছে, ইউরোপে যখন ফরাসি বিপ্লব হচ্ছে, ইউরোপে যখন প্যারি কমিউনের লাল পতাকা ঊর্ধ্বে উঠছে, শ্রমজীবী মানুষ তারা যখন তাদের কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন একই সঙ্গে সোচ্চারে একটা কথা উচ্চারিত হয়েছিল, চার্চ শুড নট ইন্টারফেয়ার ইন পলিটিক্স। ধর্ম রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, ধর্মের জায়গা আলাদা, রাজনীতির জায়গা আলাদা। সেই থেকে মানুষ শিখেছিল ধর্মনিরপেক্ষতার পথে দেশ চললে সেইটা সামনের দিকে এগিয়ে যাওয়া হয়, আর ধর্মের নামে দেশ চালালে সেটা পেছনের দিকে যাওয়া হয়। আমরা পাকিস্তানকে 47 সাল থেকে দেখলাম পেছনের দিকে হেঁটেছে, আর ভারতবর্ষ গণতন্ত্রের ধ্বজা ধরে, ধর্মনিরপেক্ষতার ধ্বজা ধরে সামনের দিকে এগিয়েছে। তাই যে মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে আমরা সভা করছি, আপনারা যে মুর্শিদাবাদ জেলার মানুষ, আমাদের প্রত্যেকের গর্ব হওয়া উচিত। আমাদের পূর্বসূরীরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা ওই ইসলামের নাম করে পিছিয়ে যাওয়ার যে নীতি নিয়েছে পাকিস্তান, তার সঙ্গে আমরা যুক্ত হব না। ধর্মনিরপেক্ষতার সঙ্গে চলছে যে দেশ ভারত, সেই দেশের সঙ্গে যুক্ত হব, এই সিদ্ধান্ত নিয়েছিল আমাদের পূর্বসূরীরা মুর্শিদাবাদের সেই সময়কার মানুষজন। তার জন্য আমরা আমাদের পূর্বসূরীদের কাছে মাথা নিচু করে কৃতজ্ঞতা জানাবো, কারণ তারা অত্যন্ত সঠিক এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আপনারা জানেন ভারত যখন ভাগ হয় তখন কাশ্মীরে প্রায় 500টা ছোট ছোট রাজ্য ছিল। সেই রাজ্যগুলোর সামনে 3টে অফার ছিল, হয় তুমি পাকিস্তানের সঙ্গে যাও, নয় তুমি ভারতের সঙ্গে যাও, না হলে তুমি একা একা এই পৃথিবীতে ছোট্ট রাজ্য হিসেবে তুমি তোমার দেশ চালাও, রাজ্য চালাও। সেইখানে আমরা দেখেছিলাম যে পাকিস্তানের সেই কাশ্মীরের
অধিকাংশ মানুষ তারা মুসলিম ধর্ম সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও তাদের অধিকাংশ সিদ্ধান্ত নিয়েছিল আমরা ধর্ম নিরপেক্ষ ভারতের সঙ্গে যাব। আর গুটি কয়েক রাজ্য তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা পাকিস্তানের সঙ্গে যাবে। সিংহভাগ ভারতের সঙ্গে এসেছিল, কারণ ভারত ধর্ম নিরপেক্ষতার পথে চলেছে। যে কারণে আপনারা জানবেন এই ধর্ম নিরপেক্ষতার নীতিতে ভারত চলবার ফলে আমাদের দেশ গোটা পৃথিবীর মধ্যে যে যে মুসলিম অধ্যুষিত দেশগুলো আছে, প্রায় 50টা দেশ আছে যেখানে বিপুল পরিমাণে মুসলিম মানুষ থাকে। সেইখানে সবচেয়ে বেশি মুসলমান মানুষ থাকে যে দেশটায়, সেই দেশটার নাম ইন্দোনেশিয়া। আর তারপরে যে দেশটায় সবচেয়ে বেশি মুসলমান মানুষ ছিল সেই দেশটার নাম পাকিস্তান নয়, সেই দেশটার নাম ভারতবর্ষ। পাকিস্তানে যত মুসলমান থাকতো তার চেয়েও বেশি মুসলমান এই ভারতে থাকতো। এইটাই ছিল আমাদের অহংকার। সেই অহংকার নিয়ে আমরা পথ চলেছি, যে পথের রাস্তাটাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার। বিজেপি 14 সালে ক্ষমতায় আসবার পরে তারা আওয়াজ তুলেছে ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবে। 47 সালে পাকিস্তান বলেছিল পাকিস্তানকে ইসলামিক রাষ্ট্র বানাবো, যার মধ্যে দিয়ে গোটা পৃথিবী বলেছিল পাকিস্তান পেছনের দিকে চলছে। আর সেইখানে দাঁড়িয়ে 2014 সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে বিজেপি RSS মিলে তারা আওয়াজ তুলে বলছে ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবো, অর্থাৎ আবার ভারতকে তারা পেছনের দিকে নিয়ে যেতে চায়। এর ফলে কি হয়েছে জানেন? বহু মুসলিম মানুষ তারা ভারত ছেড়ে চলে গেছে। আজকে দাঁড়িয়ে যদি আপনি হিসেব কষেন তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান থাকে যে দেশটায়, আগেও সেই দেশে ছিল, দেশটার নাম ইন্দোনেশিয়া। কিন্তু এখন মুসলিম জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত নয়, এখন দ্বিতীয় বৃহত্তম দেশটার নাম পাকিস্তান, আর 3 নম্বর দেশটার নাম ভারত। কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবার পরে বিজেপি RSS এর যে তাণ্ডব চলেছে সংখ্যালঘু মানুষের উপরে, তার ফলে বহু মুসলিম মানুষ তারা দেশ ছেড়ে চলে যাওয়ার ফলে আজকে আমরা 3য় স্থানে অবস্থান করছি। এ আমাদের লজ্জা। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই লজ্জা আমাদের মাথার উপরে চেপে বসেছে। এর হাত থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে বিজেপি মুক্ত দেশ আমাদের গড়তে হবে। এই তৃণমূল যে সর্বনাশ আমাদের রাজ্যে তৈরি করেছে তার থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে তৃণমূল মুক্ত বাংলা আমাদের গড়তে হবে। সেই শপথ নিয়ে আমরা চলবার সিদ্ধান্ত নিতে চাই। আমাদের সম্মেলন সে কথা বলবো, আপনাদের সকলের মতামত নিয়েই আমরা সম্মেলনে সেই কথা উপস্থিত করতে চাই। তাই আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমাদের বক্তব্য আপনাদের কাছে নিবেদন করবার জন্য। ভারতের ইতিহাস কি? ভারতের ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস। যখন 1947 সালে 15ই আগস্টের পরে ট্রেন ভর্তি করে এই দেশের মুসলমান মানুষ যাচ্ছিল, জওহরলাল নেহেরু আমাদের স্বাধীন ভারতের তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কেন এত মুসলিম মানুষ তারা চলে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে তিনি আমাদের স্বাধীন ভারতের প্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, সেই আবুল কালাম আজাদ ডেকে বললেন যে সব মুসলমানরা যদি দলে দলে পাকিস্তানে চলে যায়, আজাদ তুমিও তাহলে পাকিস্তানে চলে যাও। মাওলানা আবুল কালাম আজাদ সেদিন বলেছিলেন যে কেন? ভারত দেশটা কি আমার না? ভারত দেশটা কি মুসলমানের না? সেদিন নেহেরু বলেছিলেন যে আমিও এই কথাটাই মনে করি, ভারত যতটা হিন্দুর দেশ ততটা মুসলমানের দেশ। তাই যদি তুমি বিশ্বাস করো তাহলে যে মুসলিম মানুষগুলো ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাচ্ছে তাদের রাস্তাটা আটকে দাও, তাদেরকে এই ভারতে টেনে রেখে দাও। এই আহ্বান সেদিন জানিয়েছিলেন মাওলানা আবুল কালাম আজাদকে।